জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থা, শিবরামপুর, উসমানীনগর, সিলেট। এই জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে 2024-এর বন্যায় প্রায় 350-রও বেশি মানুষদেরকে তারা রান্না করা খাবার বিতরণ করে দিচ্ছেন। আপনারা যদি সিলেট এফসি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি আপনারা লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে আমাদের সিলেট এফসির সাথে থাকবেন। যদি আপনারা সিলেট এফসি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন এবং সুন্দর মতামত কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। এই যে রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় 350-রও বেশি অসহায় পানিবন্দী মানুষদেরকে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ সাটিয়া, শিবরামপুর, উসমানপুর, রোজিহাজি সহ বিভিন্ন গ্রামে তারা এই রান্না করা খাবার বিতরণ করে দিচ্ছেন। আপনারা এই যে তরুণদের যে মহৎ কাজ আপনারা দেখছেন, এই কাজটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি দোয়া করি এই তরুণদের জন্য আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যেন ওনাদেরকে এই কার্যক্রমগুলো যেন নাজাতের উসিলা করে দেন। এই যে 2024-এর অসহায় বন্যার্ত পরিবার এবং 2022-এর বন্যায় আমি দেখেছি ওনারা অন্ততপক্ষে আরও পরিশ্রম করে কিন্তু তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ওই যে হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষ, ওনাদের পাশেও তারা সর্বাত্মক ভূমিকা রেখে যান। এমনকি অনেকেরই বিয়া শাদী, বিভিন্ন ধরনের অসুস্থতা এবং চিকিৎসায় ব্যর্থ হয়েছেন যারা, তাদেরকে আর্থিক অনুদান দিয়ে চিকিৎসা প্রদান করিয়ে যাচ্ছে জাগ্রত তরুণ যুব সমাজ। এই জাগ্রত তরুণ যুব সংস্থা প্রত্যেকটি ভালো কাজে তারা আগ্রহী থাকেন। এই যে জাগ্রত তরুণ যুব সমাজ আমার কাছে খুবই ভালো লাগে বিধায় আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থায় কিন্তু প্রত্যেক তরুণই কিন্তু যুক্ত রয়েছেন। এই তরুণদের মাধ্যমে অনেক দুস্থ, সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষের পাশে তারা সবসময় এগিয়ে আসেন। তারা নিজ হাতে রান্না করে প্রায় 350-রও বেশি মানুষকে তারা নিজ হাতে এই প্রচণ্ড বন্যার মধ্যে, কাদা মাটির মধ্যে, পানির মধ্যে তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই তরুণরাই কিন্তু এগিয়ে এসেছেন 2024-এর বন্যার্ত মানুষের পাশে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন। দর্শক, আপনারা